কমলাপুর স্টেশনের পাশে দেখবে একটা রেল লাইনের বগি আছে। রেল লাইনের পরে দেখবে যে একটা ঘাসের বাগান আছে। ওই বাগানের পরে দেখবে যে কিছু হিরুঞ্চি বসে বসে গাঁজা খাইতেছে। এদের পিছন সাইডে একটা কাউন্টার আছে, ওদের 3টা টিকিট কাটবা, কাইটটা ওই বগিতে উঠতে সোজা যাইবা না। কই যাবো? বিদেশ। তুমি যাইবা না? বগিতে উঠে বিদেশ? মজা করতেছ না? মজা করুন কে? যা যা। এই সরো তো, যাবোই না বিদেশ যাবো। আই ঢুক। বিদেশ যাবি তুই? বিদেশ না, আমি বিদেশ যাব না, বাংলা। তুই দেশে থেকে কি করবি? কি করব মানে? তোমার পোলাপেন পালতাছি না? তোর মাইয়া দূরে মানুষ করতেছি না? মায়ের এনে মানুষ করতেছ? তাই কি অমানুষ হচ্ছে নাকি? ও পরীক্ষার রেজাল্ট কি? জিপিআই 5 পেয়েছে আমার মাইয়ারে, এর নিচে তো পাইব না, আমি ভালো করে জানি। কারণ 3 জন টিচার রেখে আমি পড়াইছি, একজন না। আমিও সবসময় ক্লাসে নাম্বার 1 হইছি, তা আমার মাইয়ারে কি ফেল করবো নাকি? সরো সরো। কি পেয়েছস? পরীক্ষার রেজাল্ট কত তোর মারে? জিপিএ 5 পেয়েছস না? আমি জানি, বলতে হইব না। কি রে বইলা তো তোর বাবারে? মা ওই 4 সাবজেক্টে একটু কম কম নাম্বার পাইছি আর কি, ওই একটুর জন্য। শয়তানের বাচ্চারা, হেলিয়ে গেছিলাম ফোন টিপিস না সারাদিন, বাপের মতো মাথার তো গোবর ভরা, হেলিকে তো ফেলটা করছ। আর এখন দোষ আমার না? পড়তে গেলে পড়বা না, আম্মা পরে পড়ি অহন বকা আমার শুনাবি। দেরি হয়ে গেল। আপু চলেন। আম্মু, আজকে না আমার স্কুলে রেজাল্ট দিবে, যাব না? আরে শয়তান মাইয়া, আমার এক জায়গায় মিটিং আছে, ওই জায়গায় তো আবার পার্লারে যেতে আরো কাজ আছে। তোর রেজাল্ট তুই গিয়ে নিয়ে এস। আরে শোনো, আমার সাথে তো যাওয়া লাগবে। আমার সময় নেই এখন, তোরটা তুই আনিস। আম্মু কই যাইতেছো? কাজ আছে। তো স্কুলে যাবা না? আমাদের আজকে রেজাল্ট দিবে, আমাদের সঙ্গে যাইতে হবে তো। আরে মাইয়ারা পাগল হয়ে গেছে, তোদের রেজাল্ট তোরা গিয়ে নিয়ে আসিস। চলো। আম্মু গার্জিয়ান যাইতে হবে তো রেজাল্ট আনতে। সমস্যা নাই, তোমরা গেলেই হবে, যাও তোমরা 2 বোন নিয়ে এসো। চলো। দেখছস, আম্মু সবসময় এরকম করে। আসো। আরে নানা নানি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা এখনো বাসায় কেন? তোদের না রেজাল্ট দিবে আজকে? আর বলেন না না না, রেজাল্ট আনতে কেমনে যাবো বলেন? রেজাল্ট আনতে তো গার্জিয়ান সহ যাইতে হবে, আর আম্মু গেছে কোথায়? তার মিটিং এ। এখন কেমনে যাবো রেজাল্ট আনতে? তোর আম্মু না জীবনও মানুষ হবে না। এক কাজ কর, আমি তোদের সাথে যাব, তোদের রেজাল্ট আনবো। আর এই যে তোদের জন্য মিষ্টি নিয়ে আসছি, এটা তুমি ভিতরে নিয়ে যাও, আমি ওদেরকে নিয়ে স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আয়। চলেন। আয় আয়। কে আসলো? আরে গায়ে পড়ছো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বিদেশ তাইয়া পড়ছো? হ্যাঁ, ছুটিতে আসছি 3 দিনের। 3 দিনের ছুটিতে আবার কেউ আহে বাংলাদেশে? আজকে না মাইয়ার পরীক্ষার রেজাল্ট দিব। হ্যাঁ দিব। এই রেজাল্ট জানার লেগে আইছি। আর রেজাল্ট তো না ফোনেও বলতে পারতাম। ফোনে বলে তো লাভ নাই, পাস করলে তো ফিলিংস থাকে অন্যরকম। আর বিদেশের বই কি শুনুন জানা পাশের খবর? তোমার মন চাইছে জন্য আসছি। তোর মন চাইছে কাকে দৌড়ায় পড়ছো? এক গ্লাস পানি খাও। কি বাপ ধরছে না কোনো। বুড়িটা না অতিরিক্ত কথা কয়, শাশুড়ি বাচ্চা গেছে মাইয়ার মতো টস টস করে কথা কইতে থাকে। যা ভিতরে ঢোক। 2 বই নে, এই রেজাল্ট দুয়া পানি খাবি 3 বেলা। স্যারেরা তো অপমান করলো আমারে। আব্বা ওয়ালাইকুম সালাম। জামাই তুমি হঠাৎ করে না জানায়া? কোনো সমস্যা হয়েছে জামাই? তাহলে তুমি হঠাৎ? এটা কি? তোমাদের মেয়ের রেজাল্ট। হাস করছো? বল, পাস করছস না ফেল করছস বল। ওই আর কি কাছাকাছি। ওই আর কি কাছাকাছি। মানে আব্বা এবার হইছে কি জানো,
আবার ওই পরীক্ষার প্রশ্ন না অনেক কঠিন ছিল। ওই যে আমাদের ওই ওই পাড়ার ডাক্তারের মাইয়েরা আছে না, ওরা ফেল করছে। তোর বাপে বিদেশে থেকে এত কষ্ট করে টাকা পাঠায় তোদের জন্য, হ্যাঁ, আর তোরা পড়াশোনা করস না। সি 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 সি। ভাত মাছ তো সুন্দর চিনস, মাছটা কোন জায়গায় কোন কাটা বাইসা বাইসা কিভাবে খাস। ওই একটুর জন্য মানে বেশি আমার কি মন চাইতেছে জানো? এই রেজাল্ট দেখে আমার খুব নাচতে মন চাইতেছে। কি পড়াশোনা করস? আপু পড়াশোনা তো আমরা ঠিকই করি। কি পড়াশোনা করস? কি পড়াশোনা করস? রেজাল্টের এই অবস্থা কেন? কইলাম না, এবার প্রশ্ন অনেক কঠিন ছিল। পারলার তো ভালোই ছিল। মোবাইল কেমনে টিপে, SMS কেমনে দেয়? মোবাইল টিপি না তো। না, অসুবিধা নেই। ওই কাপড় চোপড় গোছা কথা। বিয়ে শাদী দিয়ে দাও, সবচেয়ে ভালো হইব। এদের পিছনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। কত কষ্ট করতেছো তুমি বিদেশ দেয়া এদের জন্য। না না, আপনি থামেন তো। ওই কাপড় চোপড় গোছা দাও। কোথাও বেড়াইতে যাবেন? কই যাও? বিদেশ লয়ে যাও। হাসা কথা। যা। খালি আমরা দুজন যাবো? হুম, আমরা যাইবো না? হুম। যা। এই কই তুমি শুনছো? এই জামাইরে খাবার দিছো? হ্যাঁ, কই গেলা? মরো, মইরা থাকো তোমরা। আরে মরি না, আমি খান রেডি করতেছিলাম। জামাইরে খাবার দাও। জামাই আসো, খান রেডি করছি। তোর মেয়েরে ফোন দিছিলি? ফোন দিছিলাম, কইছে দেরি হইব। হারামির বাচ্চারা ইচ্ছা করতেছে পাড়াইতে, অহং যদি হুনে তোর মাইয়া বাড়িত নাই। যে বেদ্যপের বেদ্যপ, মুখ যে খারাপের খারাপ, হুমানে গালাগালি শুরু করব। আপু চাইনিজটা কিন্তু সেই হইছে। মাশরুমটা কিন্তু খুব মজা হয়েছে, তাই না? হ্যাঁ। কি এখানে এভাবে দাঁড়ায় আছো? কি এপিসোড? তুমি কখন আসলা? আপু আমরা রেডি, চলো। সরো সরো, খাই তো। তোরা রেডি মানে কোথায় যাবি? আমরা বিদেশ যাই আপনার লগে। তুমি রেডি হয়ে যাও। আমি তো বিদেশ যাওয়ার কথা বলি নাই। সবাই যাবো গো বিদেশে। সত্যি? তাহলে তুমি বহো, আমি লাগেজটা গুছাই আহি। আব্বু চাপো। আপু একটু আগে তো তুমি কইলা আমরে নিবা না? নিয়ে যাই, নাহলে তো করে রাইন দেখা হইব কি? হ্যাঁ তাও ঠিক। আমার কি মাথা নষ্ট হয়ে গেল? আপু জামা কাপড় কিন্তু অল্প করে নিয়েছি, তুমি বিদেশ যেয়ে ভালো ভালো জামা কাপড় কিনে দিবে। পুরো মার্কেটে কিনে দিই, অসুবিধা নেই। আব্বু সরো সরো সরো, চাপো না। চলো রেডি। মাথা কি শক্তি লেগে গেছে তো গো? তোমার সমস্যা কি? জামাই কইলো আর ব্যাগ গুছা লইয়া করলি। আপু নানা নানি নিবা না? না, আমাদের শখ নাই বিদেশে যাওয়ার। তোদের শখ, তোরা যা। হাট। বুঝলাম না, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? হ্যাঁ, বিদেশ যাইতে সবাই। থাকেন তো আপনি। বেশি বেশি গো। চলো। আব্বু না সবসময় সব জায়গায় কথা বেশি বলো। সব লইছো? সব নিব, ওই জায়গায় তুমি আবার মার্কেট করে দিবা না? আচ্ছা। এই মাইয়ারা এদিকে আয়। আবার কি বলবা? বিদেশ যাবে, টিকিট লাগবে না? টিকিট তুমি কাইটাইছো না? টিকিট তোমরা তিনজনে যায় কাটতে লিও। কেন? কমলাপুর স্টেশন গেছিলে কোনোদিন?
ওইখানে গিয়ে কি করবো? কমলাপুর স্টেশনের পাশে দেখবে একটা রেল লাইনের বগি আছে। রেল লাইনের পরে দেখবে যে একটা ঘাসের বাগান আছে। ওই বাগানের পরে দেখবে যে কিছু হিরুঞ্চি বসে বসে গাঞ্জা খাইতেছে। এদের পিছন সাইডে একটা কাউন্টার আছে, ওদের 3টা টিকিট কাটবা, কাইটটা ওই বগিতে উঠতে সোজা যাইবা না কই যাবো? বিদেশ। তুমি যাইবে না? বগিতে উঠে বিদেশ? মজা করতেছো না? মজা করুন কে? যা যা। এই সরো তো, যাবোই না বিদেশ, যাবো। আই ঢুক। বিদেশ যাবি তুই? বিদেশ? না আমি বিদেশ যাবো না, আমি বাংলা। তুই দেশে থেকে কি করবি? কি করবো মানে? তোমার পোলাপেন পাল্টাছি না? হুম, তোর মাইয়া দূরে মানুষ করতেছি না? আমার এটা মানুষ করতেছ? তাই কি অমানুষ হচ্ছে নাকি? ও পরীক্ষার রেজাল্ট কি? জিপিআর 5 পেয়েছে আমার মেয়েরা, এর নিচু তো পাইব না, আমি ভালো করে জানি। কারণ 3 জন টিচার রেখে আমি পড়াইছি, একজন না। আমিও সবসময় ক্লাসে নাম্বার 1 হইছি, তা আমার মেয়েরা কি ফেল করবো নাকি? সরো সরো। কি পেয়েছস? পরীক্ষার রেজাল্ট কত তোর মারে? জিপিএ 5 পেয়েছস না? আমি জানি, বলতে হইব না। কি রে বইলা তো তোর বাবারা? মা ওই 4 সাবজেক্টে একটু কম কম নাম্বার পাইছি আর কি। ওই একটুর জন্য। শয়তানের বাচ্চারা, হেলিগে গেছিলাম ফোন টিপিস না সারাদিন, বাপের মতো মাথার তো গোবর ভরা, হেলিগে তো ফেলটা করছ। আর এখন দোষ আমার না? পড়তে গেলে পড়বা না, আম্মা পরে পড়ি অহন বক আমার শুনাবি। যা, ওই যে ওই জায়গা থেকে টিকিট কেটে সোজা না আমি বিদেশ যাবো। হে জিতে ঢুকস কি ওই গেছিলি চাইনিজ কুরেল খাইতে গেছস? ওই যে আপার মেয়েরা দেখতেছিল তো, ওই আপার পাশে একটু গেছিলাম। হ্যাঁ, আপা তোরে আতায়, তুই আপারে আতাস। কি বলতাছ উল্টা পাল্টা কথা? তারপরে যায় চাইনিজ খাস? হ্যাঁ না ওটা তো আপনার বাসা নিয়ে আসছিল। দেখো মাইয়ার এখন বড় হয়েছে, মাইয়াদের সামনে গায়ে হাত দিও না, ভিতরে চলো আমরা রুমে। এর লেগে তো আমি কই যে অল্প বয়সে পাকিলে দুঃখ থাকিবে চিরকাল। মাইয়াদের সামনে মুখের ব্যবহার। তোর মাইয়ার বয়স হয়েছে 14 বছর, তোর বয়স হয়েছে 27 বছর, তাহলে তোর বিয়ের বয়স কত? এই ক্যালকুলেশন করতে করতে কমলাপুর স্টেশনে টিকিট কাটবি, কাইটটা যে এমন সে এনে চলে যাবে। দেখো মানুষ মাত্রই তো বলে না, একবার নাইলে ফেল করছে, আগামী বছর আমি নিজে পড়াবো, তখন দেখবে জিপিএ ডাবল 5 দেবো। তুই মিটিং লিয়ে থাকা। কিসের মিটিং? কার মিটিং? কে বলছে মিটিং এর কথা? আম্মু না সবসময় আমার সংসারের ভিতরে নাক গলায়, হ্যাঁ আমি কইছি। তুই মিটিং করস, তোর মাইয়া ফেল করে। আপু পরের বার ফেল করবো না, মনোযোগ সহকারে পড়বো। পরের বার আর ফেল করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের 3 জনকে এমন এক জায়গায় পাঠানো হইতেছে, সেখানে কোনো পরীক্ষারও ভেজাল নাই, সেখানে কোনো পড়ালেখারও ভেজাল নাই। সারাদিন খালি মোবাইল টিপবা আর পিনিক করবা, আর তোমার মায়ের মিটিং আর চাইনিজ নিয়ে খুব ব্যস্ত থাকতে পারবে। আমি তো সংসার নিয়ে ব্যস্ত, মিটিং আর চাই। এই ভিতরে চল তো। এই কই যাস? এটা খারাপ। আয় আয় সরে তো, বাসায় শুরু হয়ে গেছে হাউকাও। আচ্ছা ভিতরে। এই কেউ ভিতরে যাইব না। তুই কই যাইব? আমি যে প্রবাসে লাখ লাখ টাকা কামাই করে গাম জড়ায় এই যে বাড়িতে পাঠাইছি, এই গোল্লা পাওয়ার লাগে। ছোট মানুষ একটু হইবে, সব সময় যে তুই কি ওরা ছোট, তুই কি? তুই তো বুড়া বেডি হয়ে গেছিস গা। বুড়া বেরিয়ে হয়েছি দেখি তো বিয়া দিছে, তোমার 2টা মেয়ের মা হইছি, নাহলে কি সংসার করতেই পারবো? তালাক। আই কি কও? তুই ভিতরে যাইতে পারবি না। তোর মা বাবার সামনে তোরে আমি তালাক দিলাম। কিচ্ছু বলার নাই আমার, যে তোমার মেয়ে প্রাপ্য। রাজনীতি করে সে, রাজনীতি। তুমি গণসংযোগে নামছে, একে ভোটটা দিয়েন, ওকে ভোটটা দিয়েন। তোমার কইছে আবার কথা বলো। আবু 100 দিন না করছি তোরে, কথা শুনস নাই? তার মানে কান্ডা তোমরা এই ভাঙাইছো না? এই কথা কোন বলবি না, জন্ম দিলে মা হওয়া যায় না। তোমার কইছি না অঙ্গ বাসায় না, কি লিগাইছো? জামাই বিদেশে থেকে সব শুনছে। হ্যাঁ শুনছে আমার। তুই জিগা জামাই রে। আচ্ছা আপু, আমি তাহলে আসি। হ্যাঁ না যাবেন কেন?
এই যে একখান জিনিস গণসংযোগ নাইলে করতে পারবেন না তো, মিটিং করতে পারবেন না তো। এই জামাই। মহিলা, এই যে এই মহিলা যত নষ্টের মূল, এই বাড়ি তাই চাইছা আমার মেয়ের কান পরা দিছে এই মহিলা। হ্যাঁ দোষ দিয়ে লাভ নাই তো। হ্যাঁ যদি হ্যাঁ কাপড়টারে উপরের দিকে উঠে দিয়ে কয় আমার হোগা চাটা দেয়, চাটা দিব? আপনি দিবেন? কথা কান না খায়? কখনোই না। দোষ তো হ্যাঁ না, দোষ হয়েছে হ্যাঁ। যা এই শুনো, চল। বাসায় চলো। হ্যাঁ যাও গা, আর জীবনে বানা আমার এই বাসায়। যে তোরা থাকতে পারবি না, আমরা এই বাসায় থাকবো। এনতে থাকতে পারবি না, হ্যাঁ নই থাকবো। এনে থাকতে পারবি না। আয় চল তোর রুমে চল। যা অসুবিধা নেই, রুমের ভিতরে আনি তো করে ভিতরে লাগাই দিয়ে আগুন ধরাই দিতেছে। এই পাগল হয়ে গেছো? কি 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 এর আগুন ধরাইবা? হ্যাঁ সোজা বাসাতে বাইরে দেখো। এই না আপু ধুৎ তোরা। এবার মাফ করে দাও। এ নাই বের। জামাই এবার আর রাখেন আপনি। এবার মাফ করে দাও বাবা। এই তুমি কথা বলো না, যাবো। আপনি মাঝখান দিয়ে ফোন রীতি করেন কেন? কই যাইবো কও? জাহান নামে যাইবো, কথা বলবা না, তালাক দিয়ে দিন তোমারে, মাইয়ের সাপোর্ট পাবো। আপু আপনি সময় পাইলে দিন। এই যে আপনি একবার এরকম খুলে রাখেন, যাই এখানে মিটিং করতে পারবো। জান তুমি বাপ না বাপ নামের কলঙ্ক। হ্যাঁ তোর ব্যাপারে তোর জামাই যে ডিসিশন নিব আমি খুশি। তুমি যাও তো, তুমি বাইরে তুমি তোমার আরে দাদা দেখো আমার সাথে নিলে রাগ আছে। আমি এখন আগুন মেরে দিই। এই দুটো তো এক কেডা তোমারই রক্ত না, তো। আমার মাই, আমি স্বীকার করি। তাহলে কি আমি রাস্তাতে কুড়ে আনছি নাকি? দেখো ছোট মানুষ ভুল করে রয়েছে, তুমি যদি মাফ তিন গন্ম আমি কিন্তু মেরে দেব। এক দুই যাইতাছি। হট! বাইবা দেখলে পারতা। কোনো বাবা ভাবি নেই। যে সমস্ত সন্তান আর স্ত্রী প্রবাসীর কামাই করা টাকার মর্ম বুঝে না, ওদেরকে আমি স্বীকার করি না। ওরাই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। আব্বা আমরা কিছু করি না, বিশ্বাস করছো বাপ মার কইস। দোষ। তোর মারে বাপ কইস, আমার বাপ কইসকে একদম মেরে দিল। বিশ্বাস করো সব আম্মুর দোষ। শয়তানের বাচ্চা, আমার দোষ? বাপের যখন ফোন দিয়ে গেছে আব্বা আমার একটা ফোন লাগবো, তখন তো বাপে বিদেশ থেকে ফোন পাঠাচ্ছে, ফোন টিপার লেগে অন সব দোষ মার না? আর একবার কমু, শয়তানের বাচ্চা। দুইবার কইছে, আর একবার কমু। বাইরে বাইরে আব্বা জায়গা কাল্লা আসবো। ধরেন আপনার লাড়ি, আপনি আসতে পারেন। কাজটা ঠিক হইলো জামাই। তাই যা করছে ঠিক করছে, আমি হইলে আরো বেশি করতাম। জানি না।